পাখি দ্বারা যেরকম হস্তি বাহিনীকে ধ্বংস করে খানায় কাবাকে রক্ষা করেছে, এই বাংলাদেশেও আল্লাহ তাআলা হস্তি বাহিনীর মতন লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ ছাত্রদের ভিতরে হস্তি বাহিনীর মতন পাখিদের সাথে আল্লাহ সেই রকম মিল করে এই দেশের স্বৈরাচারকে ধ্বংস করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ ধরবে এমন ভাবে বেইজ্জতি করেছে, যেই বেইজ্জতি করে বাংলাদেশে আর মুখ দেখানোর মতো কোনো পরিবেশ আছে আর নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এ নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, যেই কিতাব দিয়েছি আপনাকে, এই কিতাব আপনি তেলাওয়াত করেন, আপনি পড়তে থাকেন। আল্লাহর পয়গম্বর যখন এই কিতাবটি যখন তেলাওয়াত করবে, আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব নাজিল করেছি, বান্দারে তোমরা শোনো, এ নবী আপনি জানিয়ে দেন, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি, এমন একটা কোরআন নাজিল করেছি নবী, এই কোরআনের ভিতরে কোনো রকম কোনো ভুল নাই। এই কোরআনটা একমাত্র হুদাল লিল মুত্তাকিন, আমি পরহেজগার ব্যক্তির জন্য নাজিল করেছি। কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহর যারা কাছের মানুষ হবে, মুত্তাকিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, এদের জন্যই আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছে। কথা ঠিক কিনা? এই মুত্তাকিন আর পরহেজগার ব্যক্তি কারা? সবাই নাকি? হ্যাঁ, যারা সারা জীবন বলেছে হুজুরের চামড়া তুলে দেবো আমরা, এরকম মুত্তাকিন ব্যক্তি হতে পারে? দুনিয়ার ভিতরে সবচেয়ে নাস্তিক ব্যক্তিরা। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক স্বৈরাচারকে নিমিষেই ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচার পৃথিবীর জমিনে স্থায়িত থাকতে পারে নাই। কথা ঠিক কিনা? সবকিছুকে আল্লাহ উলটপালট করতে পারে কি পারে না? আল্লাহ সবকিছু উলটপালট করতে পারে। যাদেরকে আল্লাহ হেদায়েত দেবে, যারা মুত্তাকিন ব্যক্তি হবে, যারা খোদাভীরু ব্যক্তি হবে, তাদের জন্যই আল্লাহ এই আল কোরআন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এ নবী, আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবী প্রথম যখন কোরআন তেলাওয়াত করবেন, ওয়া আকিমিস সালাহ, আল্লাহর নবী তখন বলবে, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এই কথাকার নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গায় বলেছে, 82 জায়গায় বলেছেন নামাজের কথা। এই নামাজ যদি কায়েম করা না হয়, নামাজ যদি পড়া না হয়, নামাজ যদি প্রতিষ্ঠিত না করা হয়, তাহলে কি মুত্তাকি ব্যক্তি আমরা হতে পারবো? কথা বলে দেখি, হতে পারবো? কখনো আমরা হতে পারবো না। মুত্তাকি নেব পরহেজগার ব্যক্তি হতে হলে আগে আমাদেরকে নামাজের কাছে আসতে হবে। কথা ঠিক কিনা? আউয়ালু ইউহাসাবু আবদুহু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যখন হিসাব নেওয়া হবে, এই নামাজের হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যখন আবু জেহেলের কাছে ইসলাম প্রচার করতে লাগলো, ইসলামের দাওয়াত দিতে লাগলো, আবু জেহেল কি করলো? বিশ্ব নবীর কথা কেয়ার করলো না। আল্লাহর নবী যা বলতো আবু জেহেল তার উল্টা করতো। আবু জেহেলকে বারবার যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়, আবু জেহেল কিন্তু স্বীকার করে।
আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু আবু জেহেলকে যখন সময় দিত অমুক দিন ইসলাম গ্রহণ করব, এই আবু জেহেল যেদিন সময় আসতো ইসলাম গ্রহণ করার সময়, সেদিন কোনো না কোনো একটা বাহানা করত। চাওয়ার অমুক কাজ আছে, তমুক কাজ আছে, আমি থাকতে পারবো না অমুক সময়। যদিও থাকতো, অস্বীকার করতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত দেব না। একটাই কারণ ছিল কি, বিশ্ব নবী ছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবীকে যদি আবু জেহেল যদি মেনে নিত, আবু জেহেলের পিছনে যে চেয়ার ছিল, এই চেয়ারটা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সৎ পথে যারাই থাকবে, সৎ পথে যারাই থাকবে, তাদেরই বাধা বিঘ্ন বালা মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? আসবে না বলেন? অনেক বালা মুসিবত আসবে, কিন্তু আমাদেরকে সবকিছুকে উপেক্ষা করে, বালা মুসিবতকে উপেক্ষা করে আমাদেরকে মজবুত ঈমান নিয়ে ইসলামের পথে আমাদের লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা?